পুরো বিশ্বটাই যেন রহস্যের আধার। এর মধ্যে কিছু বস্তুর রহস্য উদ্ঘাটন করা গেলেও বিশ্বে এখনও অনেক বস্তু রয়েছে যার রহস্য উদ্ধার করা যায়নি। বিজ্ঞানের এই অভাবনীয় উন্নতি ও উৎকর্ষের যুগেও বিশ্বের কোনো কোনো স্থান এখনও এমন রহস্যপূর্ণ যে এই রহস্যের কোনো কিনারা আজও মেলেনি। এসব স্থান কেন এতটাই অদ্ভুত যে বিজ্ঞানের পক্ষে তা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এছাড়াও বিশ্বে আরও বহু অমীমাংসিত রহস্য রয়েছে যার সমাধান সম্ভব হয়নি হাজার বছরেও। বন্ধুরা, আজকের পর্বে থাকছে সেরকম কিছুই রহস্য। 1969 সালে মানুষের চাঁদে পদার্পণ বিশ্বের রহস্যময় ঘটনা। এটি বহু পুরনো একটি আলোচনা। সালটি ছিল 1969। এটি ছিল পৃথিবীর জন্য স্বপ্নকে সত্য করার বছর। এই দিন পৃথিবীর মানুষেরা প্রথম চাঁদে পা রাখে। চাঁদকে জয় করে অসম্ভবকে সম্ভব করে ফেলে মানুষ। তখন অনেকেই এর বিরোধিতা করেন। তারা বলেন 1969 সালে মানুষ চাঁদকে জয় করতে সক্ষম হয়নি। তার কারণ হিসাবে বলে তখনকার যে সকল প্রযুক্তি ছিল তা দিয়ে চাঁদে যাওয়া সম্পূর্ণভাবে অসম্ভব। তারা মনে করেন মার্কিনীরা তখন সম্পূর্ণ ঘটনাটি শুটিং করে মানুষের সামনে তুলে ধরেন এবং তাদের এও ধারণা যে স্ট্যানলি কুব্রিক ছিলেন এর পরিচালক। আরেকটি সবথেকে বিতর্কিত ঘটনা হলো প্রিন্সেস ডায়ানার হত্যাকাণ্ড। 1997 সালে প্রিন্সেস ডায়ানা এবং তার প্রেমিক ফায়াদ এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যায়। বিশেষজ্ঞগণ মনে করেন ব্রিটিশ রাজপরিবারের নির্দেশে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এই দুর্ঘটনার আড়ালে এই ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। অনেকেই মনে করেন প্রিন্সেস ডায়ানার তুমুল জনপ্রিয়তা, সত্যবাদিতা এবং রাজপরিবারের সমালোচনা ব্রিটিশ রাজপরিবারকে বিব্রত এবং অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছিল। আবার ফায়াদের সাথে প্রিন্সেস ডায়ানার সম্পর্ক ব্রিটিশ রাজপরিবার এবং ইংল্যান্ডের জন্য জাতীয় নিরাপত্তার এক বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই হয়তো এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল। 2005 সালের 7 জুলাই লন্ডনের সিরিজ বোমা বিস্ফোরণ। 2005 সালের 7 জুলাই শুধুমাত্র ইংল্যান্ডের জন্য নয় তথা সম্পূর্ণ বিশ্ববাসীর জন্য এটি ছিল খুবই বেদনাদায়ক ও ভয়াবহ একটি দিন। ভূগর্ভস্থ ট্রেন স্টেশনের পরপর কয়েকটি বিশাল ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণের সেদিন প্রাণ হারাতে হয়েছিল অসংখ্য নিরপরাধ মানুষকে। বিভিন্ন জঙ্গি সংগঠনকে দায়ী করা হয় এই হামলার জন্য। হামলাকারীদের বিভিন্ন ফুটেজও প্রকাশ করা হয়। আসলে কে করেছিল এই হামলাটি? এটি কি তাহলে ছিল ক্ষমতাশালী দেশগুলোর সাজানো কোনো নাটক? মধ্যপ্রাচ্যে আমেরিকানদের সাথে যুদ্ধে নিজেদের অংশগ্রহণকে বৈধতা দেবার জন্য এই হামলা ঘটানো হয়েছিল বলে অনেকের ধারণা। 2004 সালে ভারত মহাসাগরের সুনামি। 2004 সাল এটি ছিল এশিয়ার মানুষদের জন্য খুব বেদনাদায়ক একটি দিন। এশিয়ার সমুদ্রের পার্শ্ববর্তী দেশগুলোর মানুষেরা এদিন প্রকৃতির এক ভয়াবহ নিষ্ঠুর খেলার বাস্তব রূপ দেখতে পায়। বিশাল আকারের এই প্রাকৃতিক দুর্যোগ সুনামি আশ্রে পড়ে সমুদ্র পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশে। লাখ লাখ মানুষ মারা যায় এই নিষ্ঠুর সুনামিতে। বিশেষ করে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা এই দুর্যোগের হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। বিশ্ববাসী কখনোই প্রকৃতির এই নিষ্ঠুর ও ভয়াবহ রূপ ভুলতে পারবে না। কিন্তু মিশর সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সংবাদপত্রের দাবি এর পেছনে বিশ্বের শক্তিশালী বেশ কয়েকটি দেশের হাত রয়েছে। গোপনীয় পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে গিয়ে দুর্ঘটনাক্রমে বিস্ফোরণে এই সুনামির সৃষ্টি হয় বলে ধারণা করেন অনেকেই। HIV ভাইরাস ল্যাবরেটরিতে গবেষণা করে বানানো হয়েছিল। এইডস হচ্ছে একটি মরণব্যাধি রোগ যার চিকিৎসার উপায় এবং ঔষধ এখন পর্যন্ত গবেষকরা আবিষ্কার করতে পারেনি। বর্তমান বিশ্বের সবচেয়ে মরণব্যাধি রোগ হলো এটি। প্রতি বছর বিশেষ করে আফ্রিকার প্রায় প্রচুর মানুষ মারা যাচ্ছে এই রোগে আক্রান্ত হয়ে। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল ডগলাস প্রথমে একটি থিওরি দেন, পরে অনেক চিকিৎসক তাকে সমর্থন জানান। ওনার মতে HIV ভাইরাসটি 1974 সালে WHO এর পরিকল্পনা অনুযায়ী ল্যাবরেটরিতে গবেষণা করে বানানো হয়েছিল। মূলত বিশ্ব জনসংখ্যা কমানোর জন্য এটি বানানো হয়। পরে বিভিন্নভাবে এই ভাইরাসটি সম্পূর্ণ আফ্রিকায় ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া হয়। আরেক দল বলে CIA অথবা KGB
এই দুটি সংস্থার যে কোনো একটি নিজেদের স্বার্থের জন্য এই ভাইরাসটি বানিয়েছিল, কিন্তু কোনো একটি দুর্ঘটনার কারণে সম্পূর্ণ পৃথিবীতে এটি ছড়িয়ে পড়ে। দাঁতের ক্ষয়রোধ করার জন্য পানযোগ্য পানিতে ফ্লোরাইড মেশানো হয়, এটা আমরা সবাই কম বেশি জানি। আবার বৈজ্ঞানিকভাবেই এটি প্রমাণিত হয় যে ফ্লোরাইড এর অনেক খারাপ দিকও রয়েছে। এর বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া মানুষের শরীরকে বিভিন্নভাবে আক্রান্ত করে। একদল গবেষকের ধারণা, এসব জানা সত্ত্বেও WHO এই ফ্লোরাইড প্রয়োগে বাধা দিচ্ছে না। এর পেছনে রয়েছে বিশাল বিশাল সব ঔষধ কোম্পানি, কারণ মানুষ অসুস্থ থাকলেই তাদের লাভ। আর মানুষ যদি অসুস্থ না থাকে তাহলে এত ওষুধ কোম্পানি চলবে কি করে? এককালের বিখ্যাত তুমুল জনপ্রিয় গায়ক এলভিস প্রিসলির নাম শুনেননি এমন মানুষ খুব কমই আছে। বিশ্বজুড়ে তার রয়েছে অগণিত ভক্ত। এখনও মানুষ তার গান শুনে যায় এবং পছন্দ করে। বিখ্যাত এই গায়ক তরুণ বয়সেই জনপ্রিয়তার এক বিশাল রাজ্যে প্রবেশ করে ফেলেন। 1977 সালে হঠাৎ করে এই মহান গায়ক মারা যান। এক দলের দাবি সেই সময় নাকি আসলেই এলভিস মারা যাননি, তিনি নিজের মৃত্যু ঘটিয়ে সবার থেকে আড়ালে চলে যান। অনেকে নাকি তাকে এরপরেও দেখেছেন। তার আসল মৃত্যু হয় নাকি 1990 সালে। আসলেই কি এলভিস প্রিসলি তার মৃত্যু নিয়ে নাটক করেছিল? সবথেকে বড় ঘটনা ঘটে 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই গুজব নিয়ে। তখন অনেকে অবশ্য হেসে উড়িয়ে দিয়েছিল এই ব্যাপারটিকে, কিন্তু এর পক্ষে লোকের অভাব কিন্তু কম ছিল না। প্রচুর মানুষ বিশ্বাস করেছিল 2012 সালের ডিসেম্বর মাসে ধ্বংসযজ্ঞ নেমে আসবে এই পৃথিবীর বুকে। মায়ানদারি ক্যালেন্ডারের সমাপ্তি এবং নস্ট্রাডামাস এর কিছু ভবিষ্যৎবাণীর কারণে আগুনের এই বিশ্বাস ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে। কিন্তু সব কল্পনা ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করে পৃথিবী আজও চিরজীবী হয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম অদ্ভুত মজাদার গল্প পেতে দ্য ট্রুথ চ্যানেলটির সঙ্গেই থাকুন।